এই চুপ কর। আর আমাদের কথা আর বলিস না। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় আমরা আর আসবো না, আমরা ওখান থেকে আমরা সব ইয়ে করছিল পুলিশ। আর বলিস না, কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। তো দুজনে মিলে একটু বেরিয়ে পড়বো মার্কেটিং করতে। তো কয়দিন পরে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো এখন তোমাদের জানাচ্ছি না, কয়দিন পরেই ওটা জানাবো যে কোথায় যাচ্ছি ঘুরতে। তো তার জন্য কিছু কেনাকাটি করতে যাচ্ছি। তো তার আগে একটু যাব, আমাদের ওই বাড়িতে একটু কাজ আছে, তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর আমার জন্য তো সেদিন কী যে গরম লাগছিল, তাই ও বাড়ি গিয়ে কিন্তু একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, কারণ এ বাড়ি ও বাড়ি মিলিয়েই আমার জামা কাপড় থাকে। জন্য দরকারের সময় একটা জিনিসও ঠিকঠাক পাই না, কারণ এ বাড়ি কিছু জিনিস, ও বাড়ি কিছু নিয়ে যেত। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, তো আসা যাওয়া আমি করতেই থাকি। আর এরপরে দেখো দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর হাওয়া দিচ্ছিল সেদিন ভীষণ, আর পথে যেতে দেখো সন্ধ্যা নেমে গেছে, আর চাঁদটা মনে হচ্ছে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, কী যে সুন্দর লাগছিল। আর হাই রোডে বাইকে করে গেলে তো সেই হাওয়া দেয়, তো ভীষণ ভালো লাগে। আজকে একটা কথা তোমাদের সাথে বলতে চাই। তোমরা হয়তো অনেকেই ভাবো যে এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিনে কি ঘুরে বেড়ায়। তো এটা কিন্তু একদমই ভুল কথা, কারণ আমি যতটুকুনি ভিডিও তোমাদের সামনে দেখাই শুধু ঘুরতে যাওয়াটাই দেখায়, কিন্তু তার বাইরের যে কাজকর্ম সেগুলো তো সবসময় দেখানো হয়ে ওঠে না। তাই দুজনেরই কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে, তাই সেগুলো কিন্তু সবসময় আর দেখানো সম্ভব হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, যেটুকুনি টাইম আর কি আমরা পাই সেটুকুনি টাইম না নিজেদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ এই যে এত মানুষের হেডট্রেক লাইফ হয়ে গেছে, মানে শারীরিক বলো মানসিক বলো সব রকম, যে এত টেনশন, সারাদিনই যেন মানুষ ছুটে চলেছে তার ব্যস্ততম লাইফে। তো এই যে ব্যস্ততম লাইফ থেকে বের করে এই যে সময়টুকু, এটাই যেন আমাদের স্ট্রেসকে রিলিফ করে। তো ভীষণ ভালো লাগে যখন এরকম আমরা দুজন একটু বেরোই, তো অনেকটা যেন শান্তি দেয়। আর যেতে যেতে যেহেতু সন্ধ্যা নেমে গেছিলো, তো আমরা তো দুজনেই চা খোর, একটু চা না খেলে নয়, তো সেই কারণে কিন্তু চা খেয়ে নিচ্ছিলাম। আর এই রোডটা ধরে কিন্তু অনেক দিন পরেই যাচ্ছি আমরা কাঁচরাপাড়াতে। আজকে একটু কাঁচরাপাড়ায় যাবো কেনাকাটি করতে। এই যে দেখতে পাচ্ছ ধোয়া ওঠা চা চলে এসছে। আজকে আমরা যাচ্ছিলাম কিন্তু চাগুলি দিয়ে যে রোডটা কাঁচরাপাড়ার দিকে যায়, ওই রোডটা ধরেই কিন্তু যাচ্ছিলাম। আর এই চা খেতে খেতে দেখি অপোজিট সাইডে একটা মন্দির রয়েছে শিব ঠাকুরের, খুব সুন্দর মন্দির। আর এই মন্দিরটা একটু অন্যরকম লাগলো আমার, কারণ আমি সাধারণত দেখি যে শিবলিঙ্গ বা শিব ঠাকুরের মূর্তি করে রাখা, কিন্তু এখানে কিন্তু শিব ঠাকুর নন্দীজির ওপর বসে আছে, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই রোড দিয়ে যেতে যেতে না একটা রেস্টুরেন্টও দেখলাম, যার নাম কিন্তু মৃত্তিকা। তো পুরোটাই কিন্তু মাটির তৈরি। আমি তো প্রথমে কোনো একটা মানে কি বলবো, মানে পুজোর মণ্ডপ বা এই জাতীয় কিছু ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না একটা রেস্টুরেন্ট। তো ভীষণ যেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে হাতে একদম সময় নেই, পরে একদিন যাওয়ার ইচ্ছে থাকলো। আর তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো, ভীষণ সুন্দর বাইরে থেকে সাজসজ্জাটা। আর যেতে যেতে দেখি হনুমানজির পুজো হচ্ছিলো, তো সেই কারণে প্রচুর সাজসজ্জা করেছিল বাইরেটা। যদিও কাঁচরাপাড়ায় এই রোডটা দিয়ে যাওয়া আমাদের বাড়ির থেকে অনেকটাই ঘুর হয়, মেনলি ওই কল্যাণী হয়ে বা এইমসের রোড ধরে গেলে আমাদের একটু সুবিধা হয়, কিন্তু আজকে একটু বেশি ঘুরে ঘুরেই যাচ্ছিলাম, একটু ঘোরাফেরাও হবে, একটু দুজনে টাইমও কাটানো হবে, সেই কারণেই কিন্তু একটু বেশি ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আর আমার বরই বললো চলো আজকে অনেক দিন যাওয়া হয় না এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়েই যাই আর কি। তো দেখতেই পাচ্ছ যে কাঁচরাপাড়ার ভেতরে কিন্তু এন্ট্রি করে গেছি। আর তারপরে গুগল আমাদের যেভাবে যেভাবে দেখাচ্ছিলো, যেহেতু জুডিওতে যাচ্ছি আমরা, কারণ আমরা এই কাঁচরাপাড়ায় জুডিওটার কথা অনেক দিন ধরেই শুনছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, তাই ভাবলাম এটাই সুযোগ, চলো দুজনে মিলে চলে যাই। তো দেখতেই পাচ্ছ যে গুগল দেখে দেখে তারপরে কিন্তু আমরা জুডিওর প্রায় কাছাকাছি চলে গেছিলাম, যে লাইনে আর কি প্যান্টালুন্স তারপরে অন্যান্য যে দোকানগুলো রয়েছে ওইখানেই কিন্তু রয়েছে এই জুডিও। তো আমরা নৈহাটির জুডিওটায় গেছি আগে, অন্যান্যগুলো ততটা যাইনি, কিন্তু এই কাঁচরাপাড়াটা কাছাকাছি হওয়ায় কিন্তু এটাই আজকে যাচ্ছি। তো অনেক দিন ধরে ইচ্ছে, আর আমাদের চাকদায় যে কবে জুডিওটা কল্যাণীতে তো দেখলাম খুলছিল, কিন্তু তারপরে তো দেখলাম আর ওপেন হয়নি। আর চাকদায় তো খুললে বেশ ভালোই হয়। তো দেখতেই পাচ্ছ জুডিওর সামনে যখন চলে এসে দেখি এক মহাশয় আপন মনে মনের সুখে ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে মাঝে মাঝে ওই দরজাটা খুলছে আর ঠান্ডা বাতাসটা সে লাগছে, ও কিন্তু মনের সুখে ঘুমোচ্ছে।
তো বেশ ভালোই লাগলো। আর ঢুকেই কিন্তু লেডিস কালেকশান রয়েছে নিচে, আবার ওপরে দ্বিতলেও কিন্তু রয়েছে লেডিস কালেকশান। তো নিচ থেকেই দেখা শুরু করলাম। আমার খুব একটা বিশেষ কিছু পছন্দ হয়নি, কারণ এখানে সবই ছিল খুব শর্ট শর্ট ক্রপ টপ, এগুলো আমি তো ক্রপ টপ সাধারণত পরি না, সেই কারণে কিন্তু খুব একটা জিনিস এখান থেকে আর নেওয়া হয়ে ওঠেনি। একটা জিন্সই নিয়েছিলাম অবশেষে। আর এরপরে চলে গেছিলাম হচ্ছে জেন্টস কালেকশানের দিকেও। আমার বরের বিশেষ তেমন একটা পছন্দ হলো না, তাই তারও আর নেওয়া হয়ে উঠলো না। এরপরে ছিল আমার ট্রায়াল রুমই ভরসা, নিই বা না নিই, মেয়েদের তো স্বভাব জানোই যে ট্রায়াল রুমে দাঁড়িয়ে নিজেকে দেখতে বিভিন্ন আউটফিটে ভীষণ ভালো লাগে। তো আমিও সেই কাজ করছিলাম। অবশেষে অনেকগুলো আউটফিট দেখার পরে মোটামুটি আমার কমফোর্টেবল এই একটা আউটফিট আমার পছন্দ হয়েছিল, তো এটাই অবশেষে নিয়েছিলাম। এরপর চলে গেছিলাম একটু জুয়েলারি কালেকশন দেখবো বলে। তো ওখান থেকে গিয়েও দু একটা জুয়েলারি কিন্তু পছন্দ হয়ে গেছিলো, তো সেগুলোও নিয়ে তারপরে কেনাকাটি কমপ্লিট করে এবার ছিল বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ, মানে আমি তো কিছু জিনিস কিনলাম, কিন্তু ওনার অবশেষে কোনো কিছুই পছন্দ হলো না, যার ফলে ওনার কেনাকাটা করা হয়ে উঠলো না। তো যাই হোক, এরপরে কিন্তু বাড়িতে তাড়াতাড়ি করে ফিরছিলাম, কারণ বাড়িতে রুটি নিয়ে ঢুকতে হতো, কারণ সবাই মিলে একটু রুটি খাওয়া হবে। আর এরপরে দেখতে পাচ্ছ এবার আসার সময় কিন্তু আমরা, মানে ফেরার সময় আর কি, আমরা এইমসের রোড ধরে ফিরছিলাম। আগে যখন এই রোডটা দিয়ে যেতাম তখন যে কী ভয় লাগতো, আর রাস্তা প্রচণ্ডই খারাপ ছিল, মানে 3-4 বছর আগের কথা বলছি। তখন আমরা এই রাস্তাটাকে সাধারণত অ্যাভয়েডই করতাম, মানে পুরো সুনসান টাইপের ছিল। আর এখন দেখো কি হয়ে গেছে, মানে সত্যি 3-4 বছরে যে এই আমূল পরিবর্তন, মানে বিশ্বাস করাই যায় না। তো যেহেতু মানে তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো, তাই জন্য তো ফেরার পথে এই যে এইমসের রোডটা ধরেছিলাম। তো এসে দেখতে পাচ্ছ আমরা চাকদায় চলে এসেছি। তো এবার এই দোকানটা থেকে রুটিও নিয়ে নিচ্ছি, মানে দিদিটার কাছ থেকেই বেসিক্যালি এখন রুটি নেওয়া হয়। তোমরা অনেকে চিনে থাকবে, মণিমেলার দিকে আসতেই দিদিটার দোকান। তো ওখান থেকে নিয়ে রুটি টুটি খেয়ে তারপর আজকের মতো গুড নাইট বলে এখানে এই ভিডিওটা শেষ করছি। পর ভিডিওটা শুরু করেছিলাম পরের দিন বিকেল থেকে। তো দুজনে মিলে আজকে চলেছি বিরাটিতে। কিছুদিন আগেই আমাদের এক বন্ধু আর বান্ধবীর বিয়ে হয়েছে, তোমাদের ভিডিওগুলো কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছে, ওদের বিয়ের বৌভাত দুটোরই, দীপ আর প্রতীতি। ওদেরই আজকে ফ্ল্যাটে সত্যনারায়ণ পুজো আছে, তো সেখানেই কিন্তু আমরা যাচ্ছি। ওদের ফ্ল্যাটটা হচ্ছে বিরাটিতে। তো সেই মতো কিন্তু সন্ধ্যাবেলা, মানে তখন সন্ধ্যা পুরোটা হয়নি, তখনই কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা তখন মানে সবে সূর্য ডুবছে, আর ভীষণ ভালো লাগে এরকম সময় কিন্তু রাইড করে যেতে। সত্যি বলতে কি জানো তো, মানে দুজনের ঘোরার নেশাটাও কিন্তু অন্য লেভেলের, কারণ আগের দিনই দেখতে পেলে কেনাকাটি করে ঘুরে ফিরে এলাম। তো আজকে কিন্তু মানে না গেলেও চলতো এরকম একটা ব্যাপার, কিন্তু বন্ধুদের ওখানে ইনভিটেশন, এটা তো একটা বড় ব্যাপার, যেতেই হতো। আর তার থেকেও বড় হচ্ছে দুজনের ইচ্ছা। সত্যি বলতে কি এত কিছু কাজ ম্যানেজ করে তারপর যে আমার জন্য বলো বা পরিবারের জন্য বলো, সবার জন্য কিন্তু একটু করে হলেও সময় বের করে। সত্যি এত কিছুকে মানে বুঝতেই দেয় না যে এত কাজের প্রেশার বা এত ক্লান্তি। তো সেই কারণে কিন্তু বলতে পারো আমরা সবাই কিন্তু লাকি এই দিক থেকে। আর এরকম কিন্তু স্বাধীনতা বলো, এরকম কিন্তু মানে ঘোরাফেরার যে আনন্দ, অনেকের কিন্তু পয়সা থেকেও কিন্তু সম্ভব হয় না, কিন্তু এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু মানুষের মনকে অনেকটা শান্তি দেয়। তো সেদিক থেকে কিন্তু আমি ভীষণই লাকি। সবসময় হয়তো দূরে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এই ছোট ছোট যে আনন্দগুলো দুজনের মধ্যে ভাগ করে নেওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর দুজনকে কিন্তু সম্মান করাটাও কিন্তু অনেকটা বড় জিনিস। তাই হয়তো জীবনে আমরা কেউই পারফেক্ট নই বা পরিপূর্ণ নই, হয়তো সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে বা কিছু না কিছু মানে অশান্তি বলো বা যা কিছু বলো, যেরকম কি ভিডিওতে দেখা হয় সব কিছুই কি সেরকমই চলে? সত্যি কথা বলতে না, সম্পর্ককে ভালো করতে গেলে প্রতিদিন নিজেদের কিছু না কিছু শিখতে হয়। তো আমরা কিন্তু এতটা ম্যাচিওর ছিলাম না, বা একেবারে এতটা ম্যাচিওর হয়ে যায়নি, আস্তে আস্তে শিখেছি বা এখনও শিখছি। তো শিখতে শিখতেই হয়তো সারা জীবন কেটে যাবে, কিন্তু শেখার কোনো শেষ থাকবে না। কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু জীবনটাকে সুন্দর করে নেওয়া যায় যদি দুজনের মানে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তো আস্তে আস্তে যত বয়স বাড়ছে হয়তো দুজনের মধ্যে সেটা আসছে অনেকটা। সত্যি কথা বলতে না, সমাজ অনেকে অনেক কিছু বলে, সত্যি কথা বলতে সেগুলোতে কান আমরা কেউই দিই না। যদি দিতাম হয়তো এই জায়গাটায় আমাদের সম্পর্কটা থাকতো না। তো সেই কারণে কিন্তু যতটা সম্ভব এগিয়ে যাওয়ারই চেষ্টা করি, কারণ ভালো যেমন থাকবে তোমাকে খারাপের জন্যও সমান প্রস্তুত থাকতে হবে। সেই কারণে কিন্তু ওই সব কথায় কান না দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আর আমরা যেহেতু দুজনেই ঘুরতে ভালোবাসি, আর আমাদের প্রথম ফার্স্ট রাইডিং ছিল মহাকুম্ভ। তোমাদের অলরেডি ভিডিওগুলো আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, একবার অবশ্যই দেখে এসো, আশা রাখছি ভালো লাগবে যারা এখনও পর্যন্ত দেখোনি আর কি। আর এরপরেও রাইডিং করার ভীষণ ইচ্ছা আছে, কারণ বাইক রাইডিং আমার ভীষণ ভালো লাগে। জানি না কতটা পসিবল হবে, কিন্তু চেষ্টা করব। দেখো কথায় কথায় ঢুকে গেছি ব্যারাকপুরে আমার বড়ের একটু কাজ ছিল, তো সেখানে কাজটা করে একটা বন্ধুর সাথে আমরা খড়দায় মিট করব, ওখানেই চাকরি করে। তো এই 3 জন মিলেই কিন্তু তারপরে যাব সেই বন্ধুদের ফ্ল্যাটে। আর আমরা ফ্ল্যাটটা সাধারণত চিনিও না, তাই ওই বন্ধুটাই আমাদের গাইড করে নিয়ে যাবে। আর জানো তো মানে কাজ করতে যেখানে গেছে, মানে একটু দরকার ছিল আমার বরে, তো গিয়েই দেখি সামনে ব্যারাকপুরের জুডিও। তো আমি বললাম যাও তুমি তোমার কাজটা করে আসো, আমি কোনোদিন ব্যারাকপুরের জুডিওটা আর আসাও হবে না এক্সট্রা করে, তখন সামনে এসেই দাঁড়িয়ে পড়েছি, তাহলে একটু ঢু মেরেই আসি। তো গেলাম। তো সত্যি কথা বলতে না মানে সাধ্যমতো চেষ্টা করে, এই যে আবদারগুলো মেটানোরও চেষ্টা করে না। হ্যাঁ, সব সময় তো পেরে ওঠে না, নিজেকেও তো কিছুটা বুঝতে হয়, কিন্তু সত্যি কথা বলতে অনেকটা চেষ্টা করে। আর জুডিওর জানো তো সবই ভালো লাগে আমার, কিন্তু আমার যে ড্রেসগুলো পছন্দ হয় সেই ড্রেসগুলো সবসময় হাতা কাটা হয়, আর পরে না হাতা কাটা ড্রেসগুলো আমি আর পরতে পারি না, যার ফলে আমি খুঁজছিলাম একটা হাতাওয়ালা লং ড্রেস, তো অবশেষে একটা পেয়ে গেছি। আর যেগুলো মানে পছন্দ হয় আর কি, হয় শর্ট বা হাতা কাটা, তো পরে তো মানে বাইরে গিয়ে পরা যায় ঘোরার সময়, কিন্তু সাধারণ টাইমে তো অতটা পরা হয়ে ওঠে না। তাই মোটামুটি এই দুটো পছন্দ মতো ড্রেস নিলাম। তো নিয়ে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম সেই আমার বন্ধুর ওখানে। আর জুডিওর কালেকশানগুলো তোমাদের কেমন কার কী লাগে তুমি অবশ্যই জানাবে। আর আমি ব্যারাকপুরে গিয়ে একটা কথা জানতে পারলাম, আমি বললাম যে কাছড়াপাড়া আর ব্যারাকপুরের কালেকশান তো এক না, বললো কালেকশান সব জায়গার একই থাকে, কিন্তু মানে কোনো জায়গায় আগে বিক্রি হয়ে যায়, কোনো জায়গায় পরে বিক্রি হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ লাইন দেখে বুঝতেই পারছো ব্যারাকপুরের দাদা বৌদি। তো দাদা বৌদির বিরিয়ানি আমি কয়েকবার খেয়েছি, আমার কেন জানি না মানে সেই ক্রেভিংটা লাগে না দাদা বৌদির বিরিয়ানির প্রতি, অনেকের হয়তো সেই ক্রেভিংটা রয়েছে, আমার কেন জানি না মোটামুটি লাগে। সেটা আমার মতামত, অবশ্যই এত বড় একটা স্বনামধন্য দোকান অবশ্যই ভালো লাগবে। আর দেখো যেতে যেতে কিন্তু যেই মোড়টা ঘুরিয়ে খড়দার দিকে মানে টার্ন নিয়েছে, আর এই পুলিশ ধরেছিল, তার সব কিছু চেকিং করে ঠিকঠাক আছে দেখে তারপরে কিন্তু আমাদের ছেড়ে দিয়েছিল। এরপরে আবারও যাচ্ছিলাম সেই বন্ধুর ওখানে, আর যাদের ফ্ল্যাটে যাব তারাও ফোন করছে, আর ওই বন্ধু কিন্তু আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। সত্যি এদের মধ্যে অনেক ধৈর্য, আর সত্যিকারের বন্ধু বলে আমাদের এত কিছু ওরা সহ্য করে অনেকক্ষণ। আমাদের সেই পৌঁছানোর কথা ছিল 8টার মধ্যে ফ্ল্যাটে, সেখানে এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা বন্ধুরা সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, অনেকটা টাইম করে স্পেন্ড করতাম, কিন্তু এখন তো সেভাবে করা হয়ে ওঠে না, কারণ বিভিন্ন কর্মসূত্রে অনেকে অনেক জায়গায় চলে গেছে, তারপরে বিবাহ সূত্রে একটু আলাদা হয়ে গেছে। কিন্তু যখন এরকম একটা অকেশন পাই বা একটু দেখা করার সময় পাই, আমরা কিন্তু কেউ মিস করতে চাই না, তাই কিন্তু এতটা দূরে হলেও কিন্তু আমরা অবশ্যই চলে এসেছি, মানে দেখা করব বলে, একটু আড্ডা দেব বলে। তো তাই একটু খারাপও লাগছিল যে অনেকটাই আজকে রাত হয়ে গেল যেতে যেতে, তাই কতটা সময় কি থাকতে পারবো জানি না, তাই যে একটু মনটা খারাপও লাগছিল। আর কলকাতার তো যা জ্যাম, তোমরা তো জানো যে প্রত্যেক সিগনালে গিয়ে দাঁড়াতে হয়, তার জন্য কিন্তু আরও কিছুটা সময় বেশি লেগে যায়। আর ওদিকে তো আমার বন্ধু বললামই, ও কিন্তু কাজ থেকে বেরিয়ে অনেকক্ষণই আমাদের জন্য ওয়েট করছে। অবশেষে কিন্তু গিয়ে আমরা দেখা পেলাম, এই যে খড়দাতে ও দাঁড়িয়েছিল, এরপর কিন্তু ওর সাথে মিট করে এরপরে 3 জনে মিলে কিন্তু যাব সেই ফ্ল্যাটে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটে যেতে যেতে মানে রাস্তায় একটা পেট্রোল পাম্প ছিল, তো সেখান থেকে আমার বন্ধুটা তেল ভরাচ্ছিল, আর পেট্রোল পাম্পটার বাইরেটা এতটা সুন্দর করে সাজানো ছিল যে আমি সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম গোটা কয়েক, আর সেখানে দাঁড়িয়ে একটু নিজের সেলফিও তুলে নিলাম। তারপরে কিন্তু এইসব করে তারপরে আবার যাচ্ছিলাম আমাদের কিন্তু উদ্দেশ্যের দিকে। আর সত্যি যত রাত হয় না তত কিন্তু বাইকে চড়ার মজাটা আলাদা, আর মাঝে মাঝে না নিজেকে একটু হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার মতো ভাসিয়ে দিই, মানে মনে হয় যে এখানেই যেন জীবনটা শেষ হয়ে গেল, মানে সব যেন এখানেই রাস্তাতেই যেন জীবনটা কেটে যায়, কিন্তু তা তো সম্ভব না, কারণ কাজ ছাড়া কারোর এই আনন্দ বলো যা বলো কোনো কিছুই সম্ভব না, কারণ আমরা তো খুব প্রফেশনাল ব্লগার এখনও হয়ে উঠতে পারিনি। কিন্তু রাইডার আমার হওয়ার ভীষণই ইচ্ছা আছে, পরবর্তীতে মানে রাইডিং করে কোথাও ঘুরতে যাবো এই ইচ্ছাটা কিন্তু প্রবল রয়েছে, কিন্তু জানি না কতটা কি হবে, ভগবান না চাইলে হয়তো কিছুই হয় না, তাই দেখা যাক কবে কি হয়। তার আগে দেখতেই পাচ্ছ কথায় কথায় কিন্তু চলেও এসেছে আমরা বন্ধুর ফ্ল্যাটে, তখন মোটামুটি রাত 9টার ওভার হয়ে গেছে, কোথায় আসার কথা 7:30 8টার মধ্যে, আর কতটাই দেরি হয়ে গেল। তারপর নিচে দেখি বন্ধুর সাথে দেখাও হয়ে গেল, এবার দেখো 4 জন মিলে উঠছি। করবো না হয়ে যাবে চলে
আপনার তোরা বেরিয়ে যাচ্ছেন? এই চুপ কর। আর আমাদের কথা আর বলিস না। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় আমরা আর আসবো না, আমরা ওখান থেকে আমরা সব ইয়ে করছিলাম। পুলিশ আর বলিস না। ছিল দীপের মা আর বোন, তো ওরা যেহেতু চলে আসবে চাকদাতে ফিরবে, তো সেই কারণে ওদের সাথে আগে একটু ছবি তুলে নিলাম। আর দীপের বাড়িও কিন্তু চাকদাতে, কিন্তু কর্মসূত্রে ওর বউ থাকে বিরাটির একটা ফ্ল্যাটে, মানে এই বিয়ের পরেই আর কি শিফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কাকিমার বোন গোছগাছ করে নিচ্ছিল, আর আমাকে যেতে যেতে কিন্তু সিন্নি দিয়েছিল, যেটা আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর আমার বরের ওদিকে ভীষণ খিদা পেয়েছিল, যার ফলে কিন্তু মানে উনি খেতে বসে পড়েছিল। আর প্রতিদিন বলছিল যে তোমরা এত লেট করে এসছো, কতটা টাইম কাটাতে পারবে, রাতে থাকো। তো আমি বললাম না, আজকে আর হবে না, কারণ পরের দিন আবার কাজ ছিল। আর দিকে দেখো চলে এসছে পোলাও, আলুর দম, সাথে ছিল বেগুনি, চাটনি, পাঁপড়, কী যে ভালো হয়েছিল। আর প্রসাদ খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর এদিকে দেখো এক থালা মিষ্টি সাজিয়ে নিয়ে এসে বলছিল নাও, যে যতগুলো পারো খাও। তো সবাই কিন্তু নিজের পছন্দ মতো দু একটা করে মিষ্টি তুলেও নিয়েছিল। আর এদিকে দেখো এই ছোট্ট মন্দিরটা যে আমার কি পছন্দ হয়েছে। এই যে গৃহিণী, এদের বাড়িতেই এসেছিলাম পুজোতে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এই যে গৃহিণীর রান্নাঘর, আর এই যে এটা কি হয়, গৃহকর্তা, গৃহকর্তা। এইবার আমরা গুটি গুটি পায়ে বেরোচ্ছি। কটা বাজে এখন? 10:35। সন্ধ্যা। ওই যার একজন মোজা পড়ছে, পড়ে যাবি বাবা। ওদের সাথে আড্ডা দিতে বসলে কখন যে সময় কেটে যায় সত্যিই বোঝা যায় না। মানে বাড়ি ফিরতে ইচ্ছাই করছিল না, কিন্তু পরের দিন যেহেতু সবারই কাজ ছিল সেই কারণে ফিরতেই হতো। না হলে সবাইকেই বলছিল যে বারবার যে থেকে যাওয়ার জন্য। আমরা তো ভেবেছিলাম যে আমরা 11টার মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু যেটা আমরা ভাবি কোনোদিনই সেটা হয় না। তো যাই হয় ভালোর জন্যই হয়, আর একটু বেশি সময় কাটানোও যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি তো ফিল নিচ্ছি পুরো রোড ট্রিপটার, আর আমার বর তো ওইদিকে চালাচ্ছে, তার একটা টেনশান যে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে হবে, পরের দিন আবার কাজ আছে। তো যে চালায় তার মাথায় একটা প্রেশার থাকে। আর এদিকে দেখো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই জন্য ভীষণ সুন্দর লাগছিলো। রাস্তার মাঝখানে না গাছগুলো লাগিয়ে রাখে, মানে ফুলের, এত সুন্দর দেখতে লাগে। এরপরে দেখো আমরা একটু দাঁড়িয়ে, এরপর এখন সবাই দাঁড়ালো। দেখো এই যে কল্যাণীতে এলো ফাঁকা, সবার অবস্থা খুবই খারাপ। আর একদিন জল থাকছে। অনেক রাত, এখন প্রায় 12টা বাজে। এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। দুটো দিন বেশ ভালোই কাটলো। সত্যি মনের ইচ্ছা না থাকলে এরকম সম্ভবই হয় না। আর কাজের মধ্যে দিয়েও যে এতটা সময় বার করে আমাদের জন্য, এটাই অনেক। দেখো বাড়ি চলে এসেছিলাম, তো বাই বাই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। বাই।